ম্যাম আপনার কথা কিছু শোনা যায় না। ওকে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। তো পিন্টারেস্ট মার্কেটিংটা কি, পিন্টারেস্ট মার্কেটিংটা দিয়ে আমরা কিভাবে কাজ করব বা এটার কাজটা কি, এই সম্পর্কে হচ্ছে আমরা আগে জানবো, তারপর হচ্ছে আমরা কার্যক্রমগুলো করবো। ওকে, তো পিন্টারেস্টটা হচ্ছে যে আপনার একটা সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ একটা সোশ্যাল মিডিয়া। তো কিন্তু এখানে হচ্ছে আমরা যেরকম নর্মালি আহ ইয়ে করে থাকি, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে থাকি, মানে কন্টেন্ট পোস্ট করে থাকি, সাথে ছবি দেই, বিভিন্ন কিছু আমরা পোস্ট করি। কিন্তু পিন্টারেস্টে হচ্ছে আপনি শুধুমাত্র ছবি, গিফট, ভিডিও, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আপনি পোস্ট করতে পারবেন। সো দ্যাট মিনস পিন্টারেস্ট কে এর জন্য বলা হয় ইমেজ শেয়ারিং মিডিয়া। খাতা লিখে রাখতে পারেন, পিন্টারেস্ট কে বলা হয় ইমেজ শেয়ারিং মিডিয়া। আচ্ছা, তো এটা হচ্ছে বিষয়, পিন্টারেস্ট হচ্ছে ইমেজ শেয়ারিং মিডিয়া। তো এটা হচ্ছে যে বেসিক্যালি কারা ব্যবহার করে, দেখেন, পিন্টারেস্টটা হচ্ছে মূলত ব্যবহার করে হচ্ছে আপনার বাহিরের কান্ট্রি, স্পেশালি হচ্ছে যারা আমেরিকান, তারা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার করে। মানে হচ্ছে ওদের ক্ষেত্রে ওদের যে ওকেশন গুলো যে থাকে, আপনার হচ্ছে ফাদার্স ডে, মাদার্স ডে, তারপর বিভিন্ন যে ওকেশন থাকে, ক্রিসমাস ডে, হ্যাঁ, এই ধরনের ওকেশন গুলোতে ওরা অনেক বেশি আপনার এই কাজগুলো মানে বা পিন্টারেস্টটা ইউজ করে থাকে। কারণ হচ্ছে এখানে ওই যে বললাম, ইমেজ শেয়ার করা হয়, ভিডিও শেয়ার করা হয়, গিফট শেয়ার করা হয়, এই কারণে। তো এখান থেকে আমরা কি কি জিনিস আমরা নিতে পারি, এখান থেকে হচ্ছে যারা হচ্ছে বেসিক্যালি হচ্ছে সিপিএ মার্কেটিং করে, সিপিএ মার্কেটিং দ্যাট মিনস হচ্ছে যে কস্ট পার অ্যাকশন, ক্লিকে ক্লিকে যে একটা ইনকাম হয় সেটা। তো ওরা হচ্ছে বেসিক্যালি আপনার হচ্ছে পিন্টারেস্ট ইউজ করে। তারপর হচ্ছে যাদের ওয়েবসাইট আছে, ঠিক আছে, যেরকম বাংলাদেশে একটা ওয়েবসাইট যদি আমরা যদি ধরি দারাজ, তো দারাজ যদি আপনি দেখেন, যে হচ্ছে যে আপনার যখন 11/11 যখন হচ্ছে একটা প্রমোশন শুরু হয় নভেম্বর মাসে, তখন কিন্তু মোটামুটি প্রত্যেকটা আপনার সাইট, প্রত্যেকটা বিজ্ঞান মানে কন্টেন্ট ক্রিয়েটর বলেন, প্রত্যেকটা টিভি চ্যানেল, নিউজ, মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দারাজ দিয়ে কিন্তু একবার ভরে ফেলতেছে। মানে এমন একটা অবস্থা যে আপনি না চাইলেও কিন্তু প্রোডাক্ট কিনতেছেন, কেন? কারণ তখন ফ্রি ডেলিভারি দিচ্ছে, ঠিক আছে। তো দেখা যায় অনেকে হচ্ছে চায় না, কিন্তু হচ্ছে যে ওই যে আসার বারবার আসার কারণে হচ্ছে যে ব্রেনের মধ্যে কিন্তু আপনার কিন্তু একটা সেট আপ করে দেয় যে না, এই জিনিসটা আমার দরকার, ঠিক আছে। তো আমরা যেরকম হচ্ছে বাংলাদেশিরা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের যে প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট গুলো আমরা এভাবে করে প্রমোট করি। বাইরের কান্ট্রিতে ওরা ওদের ওয়েবসাইটটাকে পিন্টারেস্টের মাধ্যমে প্রমোট করে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিষয়। পাশাপাশি হচ্ছে যে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন, বিভিন্ন কিছু আইডিয়া কিরকম, ধরেন যে আপনি হচ্ছে একটা গার্ডেন তৈরি করবেন। এখন আপনার ধরেন বাড়ির সামনে হচ্ছে জায়গা হচ্ছে অল্প একটু, এই অল্প একটু জায়গার মধ্যে আপনি কিভাবে করে গার্ডেন তৈরি করতে পারেন, সেই আইডিয়াটা আপনি চাইলে হচ্ছে পিন্টারেস্ট থেকে নিতে পারেন, ঠিক আছে। তো মোট কথা আমরা বলতে পারি যে এখান থেকে আপনি হচ্ছে মানে সিপিএ মার্কেটিং যারা করে তারা হচ্ছে কাজগুলো করতে পারে, যারা ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইটটাকে মার্কেটিং করতে পারে। পাশাপাশি হচ্ছে আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। মানে মোট কথা হচ্ছে যে ওয়েবসাইটটা মার্কেটিং করার এক কথা যদি আমি যদি খাস বাংলায় যদি বলি, সেটা হচ্ছে আপনি এখানে প্রমোট করতেছেন বা আপনি এখানে মার্কেটিং করতেছেন কেন, একটা পর্যায়ে গিয়ে আপনার সেলস, প্রোডাক্ট সেলস করার জন্য, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি, টুইটারের মতো এত মানে পেজ বুঝতে নাই। তবে হচ্ছে যে আপনার মাঝে মাঝে একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অনেক সময় আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেয়। সেক্ষেত্রে আপনি পাল্টা ওদেরকে মেইল করতে পারেন যে কেন অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিছে। সেক্ষেত্রে আপনার হয়তো বা এনআইডি কার্ড বা আপনার ইনফরমেশন চাইতে পারে, যদি ঠিকঠাক থাকে তখন আবার ওই অ্যাকাউন্টটা আপনাকে আবার ব্যাক দিয়ে দেয় ওরা, ঠিক আছে, এই আর কি বিষয়। ওকে, সো অ্যাজ মতো আমাদের হচ্ছে যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্টটা যেরকম হচ্ছে আমরা একটা ইমেল দিয়ে আমরা একবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম, পিন্টারেস্টটাও সেম। সো আমরা চলেন এখন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, এবং একটা ইমেল দিয়ে আপনি একবারই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো যদি কারো পিন্টারেস্ট অ্যাকাউন্ট যদি থেকে থাকে, তাহলে হচ্ছে তাদের নতুন করে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করার দরকার নাই। ওকে, তো চলুন আমরা হচ্ছে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করি। ওকে, সো আমাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস আসবে।
আচ্ছা, ওকে। তো হচ্ছে আমরা যখন পিন্টারেস্টে আসবো তখন হচ্ছে যে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমি যেটা বলেছিলাম যে পিন্টারেস্ট হচ্ছে কি একটা ইমেজ শেয়ারিং মিডিয়া। এখানে আপনি মানে পিক বা হচ্ছে গিফ বা ভিডিও এই জিনিসগুলো আপনি বেসিক্যালি এখানে পাবেন। তো এই জন্য হচ্ছে যে এখানে যে পিক গিফ এই জিনিসগুলো এসেছে এখানে দেখাচ্ছে। ওকে, আমরা হচ্ছে যে এখন হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। তো আমাদের প্রথমত হচ্ছে যে ইমেল দরকার, একদম পুরো ফেসবুকের মতো। মানে জাস্ট আপনার ইমেল লাগবে, আপনার হচ্ছে পাসওয়ার্ড লাগবে, আর আপনার জন্ম তারিখ লাগবে, আর কোনো কিছুই দরকার নেই। খুবই ইজি। ওকে, তো আমি এটা হচ্ছে নিয়ে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ডেট অফ বার্থটা দিয়ে দিব। তো হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে নেক্সট দিয়ে দিচ্ছি। ওকে, ইমেল, নেক্সট। আচ্ছা, হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, আপনি কোন জিনিসটা হচ্ছে পছন্দ করেন সেই জিনিসটা হচ্ছে আমরা এখান থেকে 5টা জিনিস হচ্ছে চুজ করতে পারবো। তো আমরা এখান থেকে হচ্ছে 5টা জিনিস চুজ করে দিচ্ছি। ধরেন ওয়ালপেপার দিলাম, নেচার ফটোগ্রাফি দিলাম, ফ্লাওয়ার দিলাম, আর্ট দিলাম, হোম ডেকোর দিলাম। ওকে, মানে এগুলো হচ্ছে যে আপনার হোম ফিড বা নিউজ ফিডে এগুলো আসবে। ওকে, আচ্ছা। তো আমি যে জিনিসগুলো চুজ করেছি সেগুলো যে হোম ফিডে চলে আসছে। তো আমি আগে প্রোফাইলটাতে যাই। তো যেহেতু এটা ফেক ইয়া ছিল, ইমেল ছিল, দ্যাট মিনস এখানে নামটাও ফেক আসছে। তো আপনারা যদি হচ্ছে যে আপনাদেরও যদি হচ্ছে যে যদি ফেক অ্যাকাউন্ট বা ফেক মেল দিয়ে যদি করেন, যদি ফেক মেল তো আপনাদের দরকার নাই, কারণ এটা একটা ওয়ান টাইম, এটা আপনাদের দরকার নাই। আর যদি বাই চান্স পরবর্তীতে যদি আপনি কখনো নাম চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে এসে নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আপনি আপনার ইনফরমেশন, প্রোনাউন্স, হ্যাঁ, ইউজার নেম এগুলো আপনি দিতে পারবেন। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যাকাউন্ট একদমই খালি। ঠিক আছে, পুরোটাই কিন্তু খালি, কিচ্ছু নাই। এখান থেকে হচ্ছে যে আপনি এডিট করতে পারবেন আপনার প্রোফাইলটাকে। আর এখানে হচ্ছে সেভ। সেভ মানে হচ্ছে, আমি হোম পেজে আগে যদি যাই, এখানে দেখেন অনেকগুলা ছবি, তাই না? কিন্তু পিন্টারেস্টের ভাষায় এই ছবিগুলোকে বলা হয় পিন। পিন্টারেস্টের প্রথম 3টা ওয়ার্ড পিন, এগুলোর নাম হচ্ছে কি? পিন। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে যে ধরেন আপনি এখান থেকে, আমি কি বলছিলাম যে আপনি চাইলে এখান থেকে আইডিয়াও নিতে পারেন। আইডিয়াটা আপনি কিভাবে নিবেন? ধরেন আপনি এখানে হচ্ছে আপনি সার্চ করলেন, আমি গার্ডেনের কথা বলছিলাম, তো চলেন আমি গার্ডেনে যদি দেই, গার্ডেন আইডিয়াস, আপনার এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর গার্ডেন আইডিয়া কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, আবার আমি যদি এখানে যদি দেই, ওকে, তাহলে ছোট্ট মানে ছোট পরিসরে আপনি কিভাবে করে একটা গার্ডেন সাজাতে পারেন এটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো আপনি সবকিছু এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। আপনি হচ্ছে লগো ডিজাইন, আপনি হচ্ছে ব্যানার ডিজাইন, আপনি হচ্ছে বিজনেস কার্ড, মানে যেটাই চান না কেন, আপনি যদি বাইক লিখেও সার্চ করেন, মানে মোট কথা হচ্ছে ওভারঅল, মানে আপনার যা দরকার আপনি সবকিছু এখানে এসে আপনি সার্চ করতে পারেন, এভরিথিং। ঠিক আছে, সবকিছু। আপনি যদি কেকের বিজনেস যদি থেকে থাকে, আপনি এখান থেকে কেকের আইডিয়া নিতে পারেন। ঠিক আছে, ডিজাইন আইডিয়া নিতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে, মানে আপনি এখানে যখন আপনারা কাজ করবেন তখন আপনারা এখানে সার্চ করে করে দেখবেন
ঠিক আছে, মানে আমি জাস্ট আপনি বোঝানোর স্বার্থে আমি হচ্ছে জিনিসগুলো দেখাইলাম একটা একটা করে, যে আপনার যেটাই দরকার না কেন, হ্যাঁ সেটাই আপনি এখানে সার্চ করবেন, সার্চ করলে সব পেয়ে যাবেন, এভরিথিং। ঠিক আছে, ওকে। সো এগুলোর নাম হচ্ছে কি পিন। তো পিন্টারেস্টে বেসিক্যালি হচ্ছে দুইটা কাজ, একটা হচ্ছে পিন তৈরি করা আর এটা হচ্ছে বোর্ড তৈরি করা। ঠিক আছে, তো পিন আমরা তো দেখলাম। তো এগুলো কি কি ছিল, এগুলো হচ্ছিল মানুষের তৈরি করা পিন। আমরা তো এখনো কোনো পর্যন্ত কোনো পিন তৈরি করি নাই। তো আমাদের হচ্ছে পিন তৈরি করতে হবে আর হচ্ছে বোর্ড তৈরি করতে হবে। তো এগুলো হচ্ছে যে আমরা যদি একটু নিচে স্ক্রল করি, স্ক্রল করলে এখানে প্লাস নামক একটা চিহ্ন আছে, এখানে ক্লিক করলে দেখেন এই যে পিন্টারেস্টের কাজই হচ্ছে দুইটা, পিন তৈরি করা, এটা হচ্ছে বোর্ড তৈরি করা, এখানে এই দুইটাই কিন্তু আছে। তো এখানে হচ্ছে একটা পিন, পিনটা আমরা একটু পরে তৈরি করবো। আগে হচ্ছে আমরা বোর্ডটা হচ্ছে ক্রিয়েট করে ফেলি, তারপর পিনটা তো আমাদের হচ্ছে ক্যানভা দিয়ে তৈরি করতে হবে, এই জন্য একটু পরে তৈরি করবো। তো আমি বোর্ডে যাচ্ছি। এখন হচ্ছে বোর্ডে আপনি কি নাম দিয়ে আপনি একটা বোর্ড তৈরি করবেন। আপনি ধরেন যে বায়ার আপনাকে দিয়েছে যে ফাহিম ভাই আপনার ওখান থেকে দাগাদাগি আসতেছে, বায়ার আপনাকে দিচ্ছে হয়তো বা টি শার্টের উপর আপনি আমাকে একটা বোর্ড তৈরি করে দেন। সেই বোর্ডে টি শার্ট রিলেটেড 70টা পিন থাকবে। ঠিক আছে, এখন বোর্ড কি আগে এটা একটু বুঝান। ধরেন আপনারা তো একটা গ্রুপে আছেন তাই না, লেভেল 1 একটা গ্রুপে আছেন, প্রাইভেট গ্রুপে। সেই গ্রুপে আপনারা হচ্ছেন পোস্ট করেন, যারা টিচার তারা পোস্ট করে, তারপর হচ্ছে আপনারা বিভিন্ন ছবি অ্যাড করেন। তাই মানে মোট কথা হচ্ছে ওভারঅল কিন্তু আমরা কিন্তু সবাই কি করতেছি, একটা গ্রুপকে কেন্দ্র করে কিন্তু কাজগুলো করতেছি। তাহলে এই যে গ্রুপটা, এই গ্রুপটাকে পিন্টারেস্টের ভাষায় বলা হয় আপনার বোর্ড। আমি আবারও বলতেছি, এই যে আপনার ফেসবুকের যে গ্রুপটা, এই গ্রুপটাকে পিন্টারেস্টের ভাষায় বলা হয় বোর্ড। আর বোর্ড আপনার হচ্ছে যে আমরা যে পোস্ট গুলো করি এগুলোকে পিন্টারেস্টের ভাষায় বলা হয় পিন। তাহলে বোর্ড কি আর পিন কি, এটা কি সবাই ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে লিখে দেন যে বোর্ড আর পিন এতটুকু সবাই ক্লিয়ার কিনা। ওকে, তো আমরা এখানে হচ্ছে যে কোনো নামে, যেরকম হচ্ছে যে আমরা হচ্ছে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করি, যেটা আমি একটু আগে বললাম, তো আপনি এখানে হচ্ছে বোর্ড যে কোনো নামে আপনি ক্রিয়েট করতে পারেন। আপনি গার্ডেন লিখে সার্চ ক্রিয়েট করতে পারেন, আপনি টি শার্ট লিখে ক্রিয়েট করতে পারেন, আপনি আহ যে কোনো কিছু বাইক লিখে ক্রিয়েট করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, তো আমি দেখি গার্ডেন, আচ্ছা ওকে, আমি গার্ডেন দিলাম। ওকে, দেন হচ্ছে আমি ক্রিয়েট করে দিচ্ছি। আচ্ছা, এখন গার্ডেন আমি দিয়েছি বিধায় কিন্তু গার্ডেন রিলেটেড কিন্তু এখন অনেকগুলো পিন চলে আসছে আমার সামনে, এগুলো কিন্তু মানুষের তৈরি করা পিন। ওকে, তো আপনার এখান থেকে যেটা ভালো লাগে বা যেটা আপনার পছন্দ সেটা আপনি সেভ করে নিতে পারেন। যেহেতু আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণটাই এখন খালি, তো দ্যাটস আপনি এটা নিতে পারেন। ওকে, তো আমি ডান করে দিলাম, এটা দেখেন চলে আসছে। ঠিক আছে, ওকে। তো হচ্ছে আমরা হচ্ছে বোর্ড তৈরি করলাম। আর হোমে যদি যাই, ধরেন আপনি আহ কি দেওয়া যায়, আচ্ছা ক্রিকেট নিয়ে একটা ইয়ে দিলাম। ওকে, এখান থেকে আমি কিছু সেভ করে নিচ্ছি, মানে আমাদের যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলের জন্য। আপনি যেটা ইচ্ছা সেটাই নেন, ঠিক আছে। আমার মাথায় একটু ইউনিক ইউনিক চিন্তা আর কি ইয়ে করতেছে যে কোনটা নেওয়া যায়। আমি ক্রিকেটটা নিলাম এখন। আচ্ছা, তো হচ্ছে ইন্ডিয়া ভরা। ওকে, যাই হোক, তো হচ্ছে আমরা ক্রিকেটের কয়েকটা পিন নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমাদের সমস্ত পিন কিন্তু চলে আসছে। ঠিক আছে, আর আমাদের প্রোফাইলে কিন্তু আমরা বোর্ডে যে পিনগুলা সেভ করেছি সেই পিনগুলো কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসছে। এবং আমরা আমাদের হোম থেকে বা নিউজ ফিড থেকে যে পিনগুলো তৈরি করেছি সেগুলোও কিন্তু আমাদের এখানে চলে আসছে, মানে সবগুলো কিন্তু আপনার প্রোফাইলে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বোর্ডটা আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন ধরেন এখানে যদি আপনাকে বায়ার যদি বলে যে টি শার্ট
ডিজাইন বা টি শার্ট ডিজাইন তৈরি করে দিতে। ধরেন যে আপনি এই গার্ডেনের জায়গায় আপনি টি শার্ট দিলেন, আপনি চাইলে টি শার্টও দিতে পারেন। ওখানে দেখবেন অনেক সুন্দর সুন্দর টি শার্ট চলে আসবে। ঠিক আছে, আপনি নিজে আরো টি শার্ট নিজে আরো তৈরি করবেন। ঠিক আছে, তখন আপনি কি করবেন, বোর্ডে ওগুলা পাবলিশ করবেন। ওকে। আচ্ছা, যাই হোক, এখন হচ্ছে আমরা হচ্ছে পিন তৈরি করব, তবে পিন একটু পরে তৈরি করব। পিন তৈরি করার আগে আমরা হচ্ছে যে আগে একটু দেখি, এটা হচ্ছে হোম অপশন, ক্রিয়েট অপশন। এখান থেকে হচ্ছে আমরা পিনটাকে পাবলিশ করতে পারবো। এখান থেকে আরেকটা অপশন হচ্ছে এই যে প্লাস, এই যে পিন, এখানে ক্লিক করলে আপনার হচ্ছে যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে যেরকম লেখা আসছে ঠিক সেম এখানেও যদি ক্লিক করি এখানেও সেম আসছে। ঠিক আছে, দুইটা সেম কাজ। আর এই যে ক্রিয়েট, এই ক্রিয়েটটা হচ্ছে আপনি যে পিনগুলা তৈরি করেছেন ওই জিনিসগুলো আপনার এখানে এসে থাকবে। ঠিক আছে, এই জায়গায়। ওকে। আচ্ছা, এখন যেহেতু হচ্ছে যেগুলো আমাদেরকে ক্যানভা থেকে করতে হবে, আমি একবারে পরেই যাচ্ছি। তো তার আগে হচ্ছে যে আমাদের হচ্ছে এই পিন্টারেস্ট থেকে আমরা চাইলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমাদের ফেসবুকের মতো করে একটা বিজনেস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। সো সেটা হচ্ছে যে আমরা এডিট প্রোফাইল থেকেও করতে পারি। এডিট প্রোফাইল, এখানে এসে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখানে আসার পরে আপনি চাইলে আপনার ইমেলটাকে পরিবর্তন করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এখানে লেখা আছে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট। আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারেন। So, আপনি যদি এখানে কনভার্ট দিয়ে দেন, কনভার্ট অ্যাকাউন্ট, ওকে, আপনি পার্সোনাল অ্যাকাউন্টে শুধুমাত্র পাবলিশিং টুলস করতে পারবেন। আর বিজনেস অ্যাকাউন্টে এই যে বাকি যে কাজগুলো আছে সেগুলো সবকিছু করতে পারবেন। দেন আপগ্রেড করে দিতে হবে। আচ্ছা, ডিসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেসটা সম্পর্কে হচ্ছে যে ওরা ডিসক্রাইব করতে চেয়েছে। ওকে, অনলাইন মার্চেন্ট অর মার্কেট প্লেস। ওকে, দেন নেক্সট বিজনেস নেম, আপনার বিজনেস নেম কি? ধরেন আপনি বিজনেস নেম দিলেন হচ্ছে ডল দিলাম। আচ্ছা, ওকে, ওয়েবসাইট যদি থাকে তাহলে দিবেন, না থাকলে আই ডোন্ট হ্যাভ এ ওয়েবসাইট। দেন নেক্সট। আচ্ছা, আপনার বিজনেস নিয়ে আপনার গোল কি? আপনি অনলাইনে বিজনেস করবেন। ওকে, ব্র্যান্ড, আচ্ছা ডল, ডলের ব্র্যান্ড কি? বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ব্র্যান্ড, ক্রাফট, হেলথ এন্ড ফিটনেস, এডুকেশন, ডিজাইন এন্ড আর্ট, ইভেন্টস। আচ্ছা, ক্রাফট দিলাম। ওকে, ইন্টারেস্টেড, ওকে, ইয়েস আই এম ইন্টারেস্টেড। ওকে, দেন নেক্সট। ডান। ওকে, আপনি কি আইডিয়া কি শেয়ার করতে চান নাকি শোকেস করতে চান? তো আপনার যদি ওরকম ইয়া না হয় তাহলে আপনি এটা শোকেস করতে পারেন। দেন হচ্ছে নেক্সট। ওকে, সো আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে ক্রিয়েট হয়ে গেছে। আমরা যদি এখানে চলে আসি, এই যে ডল চলে আসছে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে যে আপনি আপনার মতো করে পিন তৈরি করে আপনি এটা লেখানো পাবলিশ করতে পারবেন, সমস্যা নেই। তবে পিন্টারেস্টে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা কি? আপনার পার্সোনাল অ্যাকাউন্টে কিন্তু কোনো কভার ফটো নাই, বাট বিজনেস অ্যাকাউন্টে কিন্তু আপনার কভার ফটো আছে। আর কভার ফটোটা কিভাবে দিবেন? ওই সেম ভাবে টুইটারের মতো করে, টুইটার হিডার যেভাবে লিখে সার্চ করেছেন, এখানে জাস্ট পিন্টারেস্ট হিডার লিখে সার্চ করলে আপনার হচ্ছে কাস্টমাইজ করে নেবেন পুতুল রিলেটেড। ঠিক আছে, এখানে একটা পুতুল দিয়ে দিতে পারেন প্রোফাইল পিকে। ঠিক আছে, এভাবে করে আপনি খুব সুন্দর করে একটা কাস্টমাইজটা করে ফেলতে পারেন। দেন এখান থেকে আপনি আবার হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যেতে পারবেন। এডিট প্রোফাইলে আসবেন, সেম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট এন্ড কনভার্ট টু এ পার্সোনাল অ্যাকাউন্ট, দেন কনভার্ট অ্যাকাউন্ট, আবারও কনভার্ট অ্যাকাউন্ট। ওকে, হয়ে গেছে। আবার ওইখান থেকে আমরা কি আমরা আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে চলে আসছি। আর এখানে কিন্তু আপনাদের ছবি হবে। এটা তো পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে আপনার ইনফরমেশন হবে, আপনার ছবি, আপনার নাম, আপনার সবকিছু হবে। ঠিক আছে, আর বিজনেস হবে আপনার বিজনেস রিলেটেড। যদি জামা কাপড়ের হয় তাহলে আপনি জামা কাপড় দিবেন। মানে এটা তো হচ্ছে যে আপনি মূলত বিজনেস করতেছেন না, জাস্ট আপনি এমনিতেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দ্যাটস ইট। ওকে। আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করব, আমরা হচ্ছে পিন তৈরি করব, ক্যানভাতে যাব। ওয়েট। ওকে, তো আমরা হচ্ছে ক্যানভাতে চলে আসলাম।
একটু অটো হয়ে গেছে, জাস্ট ওয়েট। তো হচ্ছে যে আমরা এখানে লিখে সার্চ করতে পারি পিন্টারেস্ট ভিডিও পিন, পিন্টারেস্ট পিন, বা আপনি যেটা নিতে চান। ভিডিও যদি নিতে চান তাহলে আপনি ভিডিও নিতে পারেন, আর যেটাই আপনি চান সেটাই আপনি এখান থেকে নিতে পারেন। সেখানে এসে জাস্ট সার্চ করবেন পিন্টারেস্ট পিন। আচ্ছা, তো হচ্ছে এখন বিষয় হচ্ছে আমার নিশ কি। আমার নিশ কি টি শার্ট, আমার নিশ কি হচ্ছে গার্ডেন, আমার নিশ কি ডল। মানে মোট কথা হচ্ছে আপনার আগে হচ্ছে নিশ সিলেক্ট করতে হবে। ঠিক আছে, যে আপনার নিশ কি। নিশ ওয়াইজ আপনি হচ্ছে কি করবেন, আপনি পিন তৈরি করবেন। ঠিক আছে, ধরেন আমি গার্ডেনে নিলাম। তো এখান থেকে হচ্ছে যে আমাকে তো কাস্টমাইজ করতে হবে, গার্ডেন তো আর হচ্ছে যে আমি পাবো না, আমাকে কাস্টমাইজ করতে হবে। আমি আপাতত নর্মালি একটা কাস্টমাইজ করে দিচ্ছি, কারণ হচ্ছে এখন একটা সুন্দর একটা কাস্টমাইজ করতে গেলে অনেক সময়ের ব্যাপার। আর আপনারা তো অনেক ভালো কাস্টমাইজ করতে পারেন, আর আমরা সবাই হচ্ছে কি ক্যানভা এক্সপার্ট নাকি। ওকে, তো আমি আপাতত হচ্ছে একটা নর্মাল কাস্টমাইজ করে দিচ্ছি। Yes. আমি আপাতত একটা হচ্ছে কাস্টমাইজ করে নিলাম, এখন হচ্ছে আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমাদের এটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। তো চলেন আমরা হচ্ছে পিন্টারেস্টে আগে যাই, দেখে ডাউনলোড। তো হচ্ছে আমরা এখন এখান থেকে হচ্ছে আমরা কি করব, পাবলিশ করব। তো পাবলিশ আমি কি বলছিলাম, আমরা কিন্তু দুইটা ভাবে আমরা হচ্ছে কি করতে পারি, পাবলিশ করতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে এখান থেকে আর একটা হচ্ছে এখান থেকে, যে কোনো একটার মাধ্যমে আমরা পাবলিশ করতে পারি। তো হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম, আমি এখান থেকে হচ্ছে পাবলিশটা করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমাদের হচ্ছে নাম দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, লিঙ্ক দিতে হবে, বোর্ড দিতে হবে, ট্যাগ টপিক দিতে হবে। আচ্ছা, এখন টাইটেলটা হচ্ছে আমরা সবার পরে দিব, আগে হচ্ছে ডেসক্রিপশনটা আমি দিয়ে দিচ্ছি। ডেসক্রিপশনটার জন্য আমাদেরকে যেতে হবে
পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ। পিন্টারেস্ট কিওয়ার্ড রিসার্চ, এখানে প্রথম যেটা আছে কিওয়ার্ড টুল, হ্যাঁ, ফাইন গ্রেড কিওয়ার্ডস, এখানে আমরা চলে আসব। তো যেহেতু আমি গার্ডেন নিয়েছি, তো আমি এখানে হচ্ছে জাস্ট গার্ডেন লিখে সার্চ করব। ওকে, একটু ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে প্রায় 346টা কিওয়ার্ড আসছে, বাট এতগুলো কিওয়ার্ড আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে সেখানে 500 ক্যারেক্টার পর্যন্ত আর কি আপনার হচ্ছে অ্যালাউ করা আছে। তো আমি একটু নিচের থেকে হচ্ছে এগুলা নিয়ে নিচ্ছি একটু কপি করে। আচ্ছা, আপনারা যখন হচ্ছে কপি করবেন, তখন অবশ্যই হচ্ছে এগুলো কপি করার পর আপনারা নোটপ্যাডে এগুলা পেস্ট করবেন, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনারা সেগুলো ওখানে কনভার্ট করবেন, কারণ হচ্ছে এখানে পাশে যে 24%, 80% এগুলো কিন্তু লেখাগুলো কিন্তু উঠে যায়, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে যে আপনারা যেটা করবেন, এখানে এই জিনিসগুলো কাজটা করবেন। ওকে, এই হচ্ছে বিষয়। যাই হোক, তো আমরা হচ্ছে এটা করে দিচ্ছি। আচ্ছা, এখানে লিঙ্ক দিতে হবে। ওকে, স্পেস গুলো আমরা হচ্ছে অফ করে দিব। এখন কথা হচ্ছে যে আমাদের তো হচ্ছে মানে ওয়েবসাইটের কোনো লিংক নাই। যেহেতু আমাদের কোনো ওয়েবসাইটের লিংক নাই, তাহলে আমরা হচ্ছে কোথা থেকে ওয়েবসাইট দিব, বা ওয়েবসাইটের লিংক আমি কোথা থেকে পাবো? সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে জাস্ট গুগলে গিয়ে আমরা হচ্ছে ওয়েবসাইট, জাস্ট গার্ডেন বা যে কোনো কিছু লিখে হচ্ছে যে আমরা কি করতে পারি, সার্চ করতে পারি, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা আমাদের এখানে হচ্ছে যে একটা ওয়েবসাইট আমার নেওয়া আছে, তো আমি সেটা হচ্ছে আপাতত দিয়ে দিচ্ছি বোর্ড। আপনি চাইলে বোর্ড দিতে পারেন, না চাইলেও আপনার কোনো দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আর ট্যাগ, এখান থেকে হচ্ছে যে আপনি জাস্ট কিছু হ্যাশট্যাগ গার্ডেন আইডিয়াস চলে আসছে, হ্যাশট্যাগ গার্ডেন পার্টি, হ্যাশট্যাগ গার্ডেন ওয়েডিং, হ্যাশট্যাগ গার্ডেন প্রজেক্ট। তো এইভাবে করে আপনারা অনেকগুলো ট্যাগ দিতে পারেন। তো আর দিলাম না। আচ্ছা, এখন টাইটেলটা হচ্ছে আপনি এই যে ডেসক্রিপশন অথবা হচ্ছে যে আমরা যে কিওয়ার্ড যে নিলাম, এখান থেকেও চাইলে আপনি কি করতে পারেন, এখান থেকে টাইটেল নিতে পারেন। তো এখান থেকে ধরেন আমি এখানে গার্ডেন হাউসটা নিলাম, গার্ডেন, আচ্ছা আচ্ছা, গার্ডেন হ্যাক্সটাই নিলাম। ওকে, আমাদের হচ্ছে সবগুলো কমপ্লিট। এখন হচ্ছে আমরা পাবলিশ করে দিব, তাহলে আমাদের কাজ কমপ্লিট, ঠিক আছে? ওকে, আমরা পাবলিশ করে দিয়েছি। এখন যদি আমরা আমাদের প্রোফাইলে যাই, আমরা আমাদের প্রোফাইলে যাচ্ছি, ক্রিয়েটে যাব, কারণ আমরা যেগুলো ক্রিয়েট করব সেগুলো কিন্তু ক্রিয়েটে এসে থাকবে। তো এখন আমরা যদি দেখি, এই যে দেখেন garden.com, আমাদের যে ওয়েবসাইটটা আমি দিয়েছিলাম সেই ওয়েবসাইটটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে যদি আমি garden.com এ যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের গার্ডেন রিলেটেড যে ইয়েটা আছে, ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা কিন্তু চলে আসছে। তো এতে করে ধরেন যে এই যে প্রোডাক্ট গুলো আছে, এই প্রোডাক্ট গুলো কিন্তু কি ধরেন মানুষের দরকার বা পেয়ে গিয়েছে এখান থেকে, তখন কিন্তু সে কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে প্রোডাক্ট কিন্তু কিনে ফেলতেছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত মার্কেটিং আর কি। ওকে, তো এইভাবে করে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে কাজগুলো করব। এই ছিল টোটাল বিষয়। তো আমরা একটু ফাইবার থেকে একটু দেখে আসি।
প্রায় 4300 কাজ আছে এখানে। তো এখান থেকে যদি আমরা দেখি যে আই উইল সেট আপ অপটিমাইজ এন্ড ডু পিন্টারেস্ট মার্কেটিং পিন এন্ড বোর্ড। পিন্টারেস্টের কাজই হচ্ছে দুইটা, পিন তৈরি করা আর হচ্ছে বোর্ড তৈরি করা। মানুষ যদি আপনাকে দেয় তাহলে হচ্ছে আপনাকে ক্যানভা দিয়ে আপনাকে পিন তৈরি করে দিতে হবে, এটাই হচ্ছে মূল কাজ। ঠিক আছে। আর হচ্ছে যে আপনার হচ্ছে ওয়েবসাইটটা মার্কেটিং করে দিতে হবে। কারণ এখন কথা হচ্ছে যে আপনি ওয়েবসাইট কিভাবে মার্কেটিং করে দিবেন? যখন বায়ার আপনাকে যদি কাজ দেয় ওয়েবসাইট মার্কেটিং এর জন্য, তখন কিন্তু বায়ার তার নিজের ওয়েবসাইট থাকবে এবং আপনাকে কিন্তু সেই ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু আপনাকে প্রোভাইড করে দিবে। ঠিক আছে। তো যে আই উইল ম্যানেজ গ্রো এন্ড বুস্ট মার্কেটিং এন্ড পিন্টারেস্ট গোইং পিন ম্যানেজ। হ্যাঁ, সবাই হচ্ছে যে 100 প্রফেশনাল পিন্টারেস্ট পিন, সে 100টা প্রফেশনাল পিন্টারেস্ট পিন তৈরি করে দিচ্ছে। 200 কাস্টম বিজনেস পিন্টারেস্ট পিন, বিজনেস রিলেটেড সে পিন্টারেস্ট পিন তৈরি করে দিচ্ছে। এখানে আপনি বিজনেস রিলেটেড আপনি যেটাই সার্চ করেন না কেন, ডিজিটাল মার্কেটিং, এসইও, সব ধরনের আপনি পিন পাবেন এক কথায়। ঠিক আছে। তো এই আর কি টোটাল বিষয়টা এভাবে করে হচ্ছে যে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব, অ্যাকাউন্টটা কাস্টমাইজ করব, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আইডিয়া জেনারেট করতে পারবো এবং বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে টোটাল বিষয়টা, এভাবে করে আমরা কাজগুলো করব। তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আর আমি এর মধ্যে অ্যাটেন্ডেন্স শিটটাও দিয়ে দিচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। অ্যাটেন্ডেন্স শিটটা দিয়েছি, হ্যাঁ চেক করেন। হ্যাঁ, দেখেন এখন। আচ্ছা, আমি চ্যাট বক্সে একবার হোমওয়ার্কটাও লিখে দিয়েছি। আচ্ছা, সবগুলো 1 1 দিছি। ম্যাম, আজকের ক্লাস কি শেষ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। লিভ নিতে পারবো এখন? অ্যাটেন্ডেন্স ফিল আপ, অ্যাটেন্ডেন্স ফর্ম পূরণ করেছেন? জি। ওকে, লিভ নিতে পারেন। আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিট কি সবার পূরণ হয়েছে? অ্যাটেন্ডেন্স শিট প্লাস হোমওয়ার্ক সবার কি পূরণ হয়েছে? আসসালামু আচ্ছা, আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি অ্যাটেন্ডেন্স শিট পাইনি।
আমি নেটওয়ার্কের জন্য তো মানে ক্লাসটাও ঠিকভাবে করতে পারলাম না, একটু যদি দিতেন। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিয়েছি। দিয়েছে, চেক করেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনি মনে হয় আগে ক্লাসটা শুরু করেন নাকি? বুঝি নাই। আপনি কি 8:30-এর আগে ক্লাস শুরু করেছেন? না না, আমি 32 আগে দেখি অনেক দূর আগাই গেছেন আপনি 2 মিনিটেই। আমি একটু বুঝিনি সামনেগুলো। রেকর্ডটা দেখে নিন। আচ্ছা আপু, ঠিক আছে। আপু তো ঠিক টাইমেই আসছে। যারা ওই যে 32-এ বা 33-এ আসছে তারা মনে করছে আগে থেকে ক্লাস শুরু করছে। আপু, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আচ্ছা, একজন বলেন। হ্যাঁ, আরিফ ভাই আগে বলছে, যে আরিফ ভাই বলেন। আপু, আমি তো গতকালকে ফুল ক্লাস করতে পারিনি, যার কারণে অ্যাটেন্ডেন্স শিটও পূরণ করতে পারিনি। সেক্ষেত্রে করণীয় কি? যেহেতু করতে পারেন না, ওইটা তো আর করাও যাবে না, কিছু করার নাই। কারণ হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট পরের দিন না এটা বন্ধ হয়ে যায়। ঠিক আছে, ওইটা আর পূরণ করতে পারবেন না, ওইটা আর ধরে লাভ নেই। Yes, okay. ওকে, আফরোজা। আপু কালকে হ্যালো। অ্যাটেন্ডেন্স দিতে পারি নাই নেটওয়ার্কের জন্য। কিছু মানে করার নেই। জাস্ট অ্যাটেন্ডেন্স শিট দেওয়ার সময় আমার নেটওয়ার্কের প্রবলেম হয়েছে আর লিভ আচ্ছা, দেওয়া হচ্ছে আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দেই। অ্যাটেন্ডেন্স শিট যদি হচ্ছে নেটওয়ার্কের কারণে যদি পূরণ করতে না পারেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যাটেন্ডেন্সের যে লিঙ্কটা আছে, সেই লিঙ্কটা আপনারা নিয়ে আপনাদের প্রাইভেট প্রত্যেকটা ব্যক্তির তো হচ্ছে একটা মেসেঞ্জার থাকে, সেই মেসেঞ্জার বা নোটপ্যাড বা যে কোনো জায়গাতেই হোক, আপনি ওটা কপি করে রেখে দেন। তারপরে যখন আচ্ছা, আপনার ক্লাস শেষ হয় তখন আপনি রিল্যাক্সে পূরণ করেন, নো প্রবলেম। এটা কি আজকে যেটা লিংক দিয়েছেন ওটা এখন কপি করে রেখে দিলে হবে? কপি করে রেখে মানে প্রত্যেকটা ক্লাসের লিংক একই না, যার যে যে টিচার ওই টিচারের আলাদা আলাদা লিংক। ঠিক আছে, কিন্তু আপনি মানে যেদিন ক্লাস সেদিনই পূরণ করতে হবে, পরের দিন আবার পারবেন না, পরের দিন আবার এটা অফ হয়ে যায়। মানে আমার তো আমি তো প্রত্যেকটা ক্লাসই করি, কালকেই হচ্ছে মানে অ্যাটেন্ডেন্স শিট অ্যাড করতে যাবে তখনই তো চলে গেছে। সেই ক্ষেত্রে কি করব সেটার জন্য তো বলতেছি। ওই তো সেজন্যই বললাম যে আপনি ক্লাসের পরে আপনি পূরণ করবেন, আপনি কপি করে রেখে দিবেন, ক্লাসের পরে পূরণ করবেন। মানে এটা এখন কপি করে রেখে দিলে ওই দিন ক্লাস এড করলেই হবে, হ্যাঁ সেটা হ্যাঁ জিজ্ঞাসা করছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপু, এটা জানার ছিল। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ওকে, জি আফরোজা আপু। হ্যালো। জি আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জি, মানে 10টা পিন বললেন না, মানে ওইটা কিভাবে করব, মানে 10টা ইমেজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিন ইমেজ মানে তো পিন, এটা 10টা মানে মানে পিন। কিসের উপরে করব 10টা? এটা হচ্ছে যে আপনি নিজের থেকে একটা নিশ আপনাকে সিলেক্ট করতে হবে। এখন আমি তো আর নিশ সিলেক্ট করে দেব না, এটা আপনার ইচ্ছার উপর। আপনি গার্ডেন চুজ করতে পারেন, আপনি লোগো ডিজাইন চুজ করতে পারেন, আপনি ড্রেস চুজ করতে পারেন, আপনার ইচ্ছা। মানে যেটা করব ওইটার উপরে 10টা করব নাকি হ্যাঁ, আলাদা আলাদা যে কোনো 10টা করলে হবে? না না, ওইটার উপরে একটা নিচের উপর। ও আচ্ছা, ঠিক আছে। Okay. আর কারো কোনো কোশ্চেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে? নাহিম। ও নিচে, হ্যাঁ বলেন নাহিম ভাই। হ্যাঁ, এই লেভেল 1 শেষ হলে আমাদের এক্সাম হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এক্সাম তো হবেই। ও আচ্ছা। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, বিমল ভাই বলেন। ওয়ালাইকুম আসসালাম। আপু, আমি এই পিঙ্ক আর এই বোর্ডটা একটু মানে নেটওয়ার্কের প্রবলেমের জন্য ওটা ভালো মতো বুঝতে পারি নাই তো, একটু আবার যদি রিপিট করতেন তো ভালো হইতো। পিন হচ্ছে আমরা যেগুলো হচ্ছে ফেসবুকের ভাষায় বলি পিক, বা হচ্ছে পোস্ট, বা আমরা যেগুলো পোস্ট করে থাকি সেগুলোকে হচ্ছে পিন্টারেস্টের ভাষায় বলা হয় পিন। ঠিক আছে। জি। আর বোর্ড হচ্ছে আমাদের যে একটা গ্রুপ থাকে, মানে ধরেন আপনাদের একটা গ্রুপ আছে, এবিসিএল আইটি, একটা প্রাইভেট গ্রুপ আছে, ব্যাচ নং এত এত। তো সেই গ্রুপের মধ্যে আমরা পোস্ট করে থাকি, ওই গ্রুপটা পিন্টারেস্টের ভাষায় বলা হয় বোর্ড। যেরকম ও, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেখবেন যে যখন পরীক্ষার রেজাল্ট দেয় একটা নীল কালার একটা বোর্ড থাকে, সেই বোর্ডে হচ্ছে আপনার পিন দিয়ে আপনার হচ্ছে রেজাল্টটা টানানো থাকে। তো ওই যে একটা বোর্ড, আর বোর্ডের মধ্যে ওই যে পিন, তাহলে এটাও কি আপনার হচ্ছে একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে আপনি বিভিন্ন পিন তৈরি করে আপনি আপলোড করতে পারবেন, এটাই। জি আপু, ক্লাস বুঝছি। হ্যালো। ওকে।
আপু আমি আজকে ক্লাস টপিকটা কি? পিন্টারেস্ট মার্কেটিং। ঠিক আছে আপু, সন্তুষ্ট আছি। ওকে, ঠিক হুম, আছে, আপু থ্যাংক ইউ সো ক্লাস কেউ কথা বলতেছে আর? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। জি আলহামদুলিল্লাহ। জি, আপনার কোশ্চেনটা করেন। কোশ্চেন না একটু মাফ, মানে একটু সরি বলার জন্য মেক করছে। কেন? ম্যাম, আমি আসলে আজকের অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি আর কি, হোমওয়ার্কটা কমপ্লিট করতে পারিনি এখন। সমস্যা নেই, আজকের মধ্যে দিয়ে দেন, আর আজকের ক্লাসের হোমওয়ার্কটা কালকের মধ্যে দিয়ে দেন, সমস্যা নেই। থ্যাঙ্কস। Okay, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই হচ্ছে হোমওয়ার্কটা জমা দিয়ে আমরা আসসালামু আলাইকুম পরবর্তী আপু। ক্লাসে জমা হবো। জি, বিশাল ভাই বলেন। আমার প্রশ্নটা ছিল হচ্ছে আমরা কিওয়ার্ড কি মূলত মানে রিচ বাড়ানোর জন্য ইউজ করব, মানে যেমন আমরা ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করি এরকম কিছু একটা, মানে কিওয়ার্ডের কাজটা কি যদি একটু ক্লিয়ার করতেন। এটাই কিওয়ার্ডের কাজ, এটাই। আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। কোন সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে নক করবেন, আর অবশ্যই হোমওয়ার্কটা জমা দিব আমরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।